নির্বাচনের অল্প কয়েকদিন আগে বাংলাদেশে রহস্যজনক ঘটনা শুরু হয়েছে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যার অর্থ 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে নতুন শঙ্কা। আসলে নির্বাচন হবে তো? দর্শক, একদিকে নবম পে স্কেলের গেজেটের দাবিতে যমুনা অভিমুখে সরকারি চাকরিজীবীরা মিছিল করছে। একটু কমন সেন্স খাটান। আর কয়েকটা দিন পর, এখন ঘন্টা গণনা শুরু হয়েছে, কয়েকশো ঘন্টা পর জাতীয় নির্বাচন। এখন এই সরকার পে স্কেলের গেজেট দেবে। পে স্কেল একটা নির্বাচিত সরকারও 5 বছর বসে একটা দিতে পারে না, সর্বোচ্চ একটা দেয়। সেখানে যাওয়ার কয়েকশো ঘন্টা আগে গেজেট দিবে কেন? এটা এটা কোনো কথা? তাও আবার সরকারি কর্মকর্তা কর্মচারীরা মিছিল করছে। তাহলে এর অর্থ কি দাঁড়ায়? যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নির্বাচন চান না। তারা মনে করেন স্বাভাবিক তো হওয়ার কথা এটা, যে ঠিক আছে, পে স্কেল কমিশন গঠন করে দিয়েছে, সব কাঠামো ঠিক করে দিয়েছে, পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারা এটা গেজেট প্রকাশ করে বাস্তবায়ন করবে সাথে সাথে। কিন্তু না, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশ্বাস নেই। তারা মনে করে যে নতুন নির্বাচিত সরকার আসলে এগুলো করবে টরবে না, যা করার ইউনুসকে করে দিয়ে যেতে হবে। তাহলে তারা ইউনুসকে ক্ষমতা রাখতে চায় এর মাধ্যমে। তাহলে এখন নির্বাচনের কয়েকশো ঘন্টা আগে গেজেট চাওয়ার মানে কি? এবং এই জন্য আন্দোলন করছে। যেমন আন্দোলন করছে নিম্নপদস্থ কর্মকর্তা কর্মচারীরা, কিন্তু এই আন্দোলনে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীদের ইন্ধন থাকতে পারে। এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা যমুনার সামনে মারমুখী অবস্থানে, পুলিশ তাদেরকে বাধা দেয়, ধাক্কাধাক্কি, মারামারি, কাটাকাটি লেগে যায় এবং পুরো পুলিশ প্রশাসন চিন্তিত। এখানে আইজিপি চলে আসেন, ডিএমপি কমিশনার চলে আসেন, তারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন, অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি। তো এতে একটা পর্যায়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি বলে যে আমরা নির্বাচনের ডিউটি পালন করবো না, আমাদের পে স্কেলে এজেন্ট না দিলে, তাহলে আপনি কি করবেন? পরিস্থিতি যেদিকে যাচ্ছে, এরকম অস্বাভাবিক কিছু ঘটলে করতে পারে। শুধু কি দেখেন, দেশে কয়েকটা অস্বাভাবিক ঘটনা একসাথে ঘটছে। নাম্বার ওয়ান, এই পে স্কেলের দাবিতে যমুনা অভিমুখে আন্দোলনে উত্তাল, এবং এটা যে কোনো সময় অঘটনের রূপ নিতে পারে। চট্টগ্রাম বন্দর অচল, শত কোটি টাকা ছাড়িয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ 1000 কোটি। আপনি চিন্তা করছেন, পে স্কেল বাস্তবায়ন করতে পারে না, টাকা নাই, ঋণ দেওয়া লাগে, সেখানে 1000 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে চট্টগ্রাম বন্দরে বিএনপিপন্থী শ্রমিকদের নাশকতার কারণে, মবের কারণে। এখন সরকার যদি এটা দমন করা শুরু করে, যে রাখ তোর নির্বাচন, আগে এগুলো সব ঠিক করে নি, পে স্কেল ঠিক করে নি, সরকারি কর্মকর্তারা যদি বলে যে নির্বাচন পরে, আগে পে স্কেল দিয়ে স্থিতিশীল করেন, আমাদের শান্ত করেন। আবার ওদিকে শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান। এর মানে চারদিকে কিন্তু একটা অস্থিরতা। নির্বাচনের আগে এটা কোনো স্বাভাবিক প্রত্যাশিত দৃশ্য নয়। তো এইগুলো যদি এক্সিলারেট হতে থাকে, জটিল রূপ ধারণ করতে থাকে, তাহলে নির্বাচন হবে কিভাবে? ইজ ইট পসিবল? আমি মনে করি যে না। এর মানে দেশে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, সতর্ক থাকতে হবে। তবে ইট ডিপেন্ডস অন ইউনুস ক্যাপাসিটি। ইউনুস যদি এই শেষ সময়ের যে আন্দোলনগুলো, এগুলো ডিল করতে পারেন, দেখেন এগুলো যদি দমন করতে চান, তাহলে উল্টো অ্যাকশন হবে। সাপোজ সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপর সাউন্ড গ্রেনেড বা গুলি টুলি মেরে একদম দু একজন হত্যা করে আন্দোলন ডিসপার্স করে দিল। শরীফ ওসমান হাদির স্ত্রী সহ এদেরকে ধাওয়াই ওখান থেকে পাঠাই দিল। এবং চট্টগ্রাম বন্দরে বিএনপি পন্থী যে চাঁদাবাজির দাবিতে যে আন্দোলন করছে বিএনপির শ্রমিকরা, ওদেরকে গ্রেপ্তার করলো। এরপরের যে আফটারম্যাথ হিসেবে যে পরিস্থিতি তৈরি হবে, এটা কি এই সরকার সামাল দিতে পারবে? ইটস নট পসিবল। তখন কি হবে? তখন নির্বাচনের কোনো পরিবেশ থাকবে না। এখন এই যে অস্থিতিশীল একটা পরিস্থিতি, যে আন্দোলন চলছে, চারিদিকে ছড়িয়ে পড়ছে, এর পেছনে বিএনপি ষড়যন্ত্র থাকতে পারে। কারণ বিএনপি এখন নির্বাচন মনে মনে চায় না, উপরে বলার সাহস নাই। কেন? কারণ নির্বাচন হলে বিএনপির পরাজয় নিশ্চিত। তাদের চোখের সামনে জামাত জিতে যাবে, এটা হতে পারে না। এখানে একটা হিসাব বুঝাই, দেখেন, জামাতের কোনো লাভ ক্ষতি নেই। সাপোজ এবার যদি জামাত এনসিপি জোট ক্ষমতায় আসে, তাহলে আলহামদুলিল্লাহ ক্ষমতা এসে গেছে। আর যদি ক্ষমতায় না আসে, তাহলে সেকেন্ড বিরোধী দল, তা তো আলহামদুলিল্লাহ।
কারণ এবার বিরোধী দল যদি হয় তাহলে পরের বার নিশ্চিত ক্ষমতায়, আর জামাত এবার ক্ষমতায় গেলে পরের বার বিরোধী দল, এটাও নিশ্চিত। কারণ পরপর দুইবার বাংলাদেশের মানুষ কোনো একটা দলকে নির্বাচিত করেন না এবং করা উচিত নয়। অতএব জামাতের কোনো লস নাই, সবাই পালায় কিন্তু জামাত পালায় না। কিন্তু এবং জামাতের ম্যানিফেস্টো দেখেছেন, সরকারে আসলে কি এটাও তারা বলছে, বিরোধী দলে গেলে কি করবে তাও দেখেছে। এর মানে সরকারি দলে যাওয়া এবং বিরোধী দলে যাওয়া দুই প্রস্তুতি জামাতের রয়েছে। অতএব জামাতের এখানে কোনো হারানোর কিছু নেই এবং তারা কোনো আনপ্লেজেন্ট সিচুয়েশনে পড়বে না। তারা দুইটার জন্য প্রস্তুত, তারা অপটিমিস্টিক। কিন্তু বিএনপির সামনে একমাত্র রাস্তা ক্ষমতায় যাওয়া। ক্ষমতায় গেলে বিএনপি আছে, না গেলে নাই, বিএনপি শেষ। ক্ষমতায় না গেলে, না যেতে পারলে দেখবেন যে বিএনপি ধ্বংস হয়ে যাবে। তারেক রহমান লন্ডনে পালাবে, অবশ্য তারেক রহমানকে কেউ গ্রেপ্তার করবে না, কিন্তু তারপরে তিনি লন্ডনে চলে যাবেন, বলবেন যে নিরাপত্তা নেই, অমুক তমুক হ্যাং ট্যাং। এরপর বিএনপির লোকজন অন্য দলে যোগ দেবে, একটা বিরাট অংশ জামাত ইসলামীতে যোগ দেবে। অলরেডি দেখেছেন নির্বাচনের আগেই হাজার হাজার বিএনপি নেতা কর্মী জামাত ইসলামীতে যোগ দিয়েছে। নির্বাচনের পর দেখবেন যে হাজার হাজার বিএনপি নেতা কর্মী এনসিপিতে যোগ দিচ্ছে এবং কেউ কেউ বামপন্থী সংগঠনে যোগ দিবে। পিনাকি ভট্টাচার্য এরকম একটা কথা বলেছে, এটা আমি বেশ আগে থেকেই বলে আসছি। তো দর্শক, এই পরিস্থিতিতে যেহেতু বিএনপির সামনে ক্ষমতায় আসা ছাড়া অন্য কোনো উপায় নেই, আবার বিএনপি স্পষ্ট দেখতে পাচ্ছে যে নির্বাচনে তাদের ভরাডুবি অপেক্ষা করছে ডাকসুর মতো, সেই জায়গায় নির্বাচন পেছানো বা এরকম একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করা তাদের উদ্দেশ্য থাকতে পারে এবং এর পেছনে তারা থাকতে পারে, জড়িত থাকতে পারে। তো দর্শক, খবর দেখেন, নবম পে স্কেলের গেজেট দাবিতে যমুনা অভিমুখে সরকারি চাকরিজীবীরা। যেই মুহূর্তে পুরো জাতির দৃষ্টি থাকা দরকার নির্বাচনী প্রচার প্রচারণার দিকে, জামাত অলরেডি ম্যানিফেস্টো দিয়েছে, বিএনপি ম্যানিফেস্টো দিবে, এগুলো নিয়ে বিচার বিশ্লেষণ, আবার সামনে বিটিভিতে ভাষণ দিবে, নানান ডাক্তার শফিকুর রহমান কি বলছেন, তারেক কি বলছেন, নাহিদ কি বলছেন, এগুলো নিয়ে কথাবার্তা বলা উচিত। কিন্তু না, সবার দৃষ্টি এখন যমুনার দিকে, চট্টগ্রাম বন্দরের দিকে, শরীফ ওসমান হাদির অনুসারী বা ইনকলাব মঞ্চের দিকে। এটা কি কোনো স্বাভাবিক পরিস্থিতি? না। তো দর্শক, শুক্রবার ইন্টারকন্টিনেন্টাল পাশে সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাচ্ছেন তারা। নির্বাচনের আগে অতীতে দেখেছেন, এর মানে আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নির্বাচিত সরকার যারা আসবে তাদের উপর আস্থা রাখতে পারছেন না, তারা কিছু পারবে বলেও বিশ্বাস করছেন না অনেকে। তার সাথে ইউনুসই ভালো এইটা মনে করেন। তো হঠাৎ যদি সরকারি কর্মকর্তা কর্মচারী বলে যে না ইউনুস থাকুক, তাহলে আপনি কি করবেন? বলা যায় না। দেখেন, অতীতে যখন বাংলাদেশে যখন নির্বাচন বানচাল হয়েছে, কখনো কখনো 8 দিন আগে 10 দিন আগে হয়েছে। এবার 72 ঘন্টা, আমি নির্বাচনের 1 ঘন্টা আগেও বলবো না যে কোনো শঙ্কা নেই, শঙ্কা থাকবে। তবে আমরা শঙ্কার কথা বলছি, আশা করি এগুলো বিবেচনায় নিয়ে সরকার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবে। কারণ নির্বাচন হওয়াটা জরুরি। নির্বাচন যদি হয়ে যায়, গণভোট যদি হয়ে যায় এবং সেটা যদি সুষ্ঠু হয়, বাংলাদেশ বদলে যাবে। ইউনুস আপনাকে একটা পে স্কেল দিতে পারবে, আর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জামাত ক্ষমতা আসলে বাংলাদেশ হবে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া। নাটকীয়ভাবে, অনেকটা সিনেমেটিক স্টাইলে ডক্টর ইউনুস সরকার, ছাত্র জনতা, জামাত জোটের প্রত্যাশা, দৃষ্টিভঙ্গি, পদ্ধতি মিলে যাচ্ছে, মিলে গেছে। অতএব নির্বাচনের ফলাফল কোন দিকে যাবে, জাতি কোন দিকে ভোট দিবে, এটা স্পষ্ট। কোনো কারচুপি দরকার নেই। বাংলাদেশপন্থী সমস্ত শক্তি, 24পন্থী শক্তি, 71পন্থী শক্তি, দুর্নীতি বিরোধী শক্তি, চাঁদাবাজ বিরোধী শক্তি, ছাত্র জনতার শক্তি, ইসলামী শক্তি যখন সব এক জায়গায় থাকে, তখন তাদেরকে কেউ পরাজিত করতে পারে না। দর্শক দেখেন, এখানে বাংলাদেশে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। সেখানে ডক্টর ইউনুস সরকারের সাব অবস্থান গণভোটে হায়ের পক্ষে, সংস্কারের পক্ষে। ইউনুস নিজে সরাসরি হা ভোট দিতে বলছেন। এদিকে সাদিক ক্যাম্পরা হা ভোটের পক্ষে আলাদা আয়োজন করছেন এবং সম্মিলিত ছাত্র সংসদ, মানে পুরো ছাত্র জনতা হা ভোটের পক্ষে সরাসরি রাজপথে নামছে। অন্যদিকে ছাত্র দলের মুখে বোমা মারলেও, ককটেল মারলেও হায়ের পক্ষে একটা টু শব্দ বের হয় না। একদিকে ইউনুস সরকার হায়ের পক্ষে দাঁড়াচ্ছে, আর একদিকে ছাত্র জনতা হায়ের পক্ষে, আর একদিকে সেই এনসিপি, আর একদিকে জামাত, আমিরে জামাত। এরা কিন্তু মিলে যাচ্ছে। এখন
জামাত, শিবির, ছাত্র জনতা, নির্বাচিত ছাত্র সংসদ, জুলাই যোদ্ধারা, এমনকি ইউনূস সরকার, যে ইউনূস সরকার জুলাইয়ের লেগেসি বহন করে, জুলাইকে ওন করে, কন্টেন করে, জুলাই সনদ বাস্তবায়ন করে দেয়া এটা তাদের মৌলিক দায়িত্ব হিসেবে তারা মনে করে। এজন্যই তারা হা ভোটের পক্ষে। এই শক্তিগুলো এক হয়ে গেছে। আমি বলছি না যে এই শক্তিগুলো এক হয়ে যাওয়া মানে তারা ভোট কারচুপি করে হলেও জিতবে, না, এটা কোনো প্রয়োজন নেই। সহজ হিসাব দেখেন, যদি ইউনূস নিজে কি ভোট দিবেন না দিবেন, সরকারের লোকজনকে ভোট দিবেন না দিবেন, তার কোন পক্ষে দিবে? উপদেষ্টারা ভোট দিবে না দিবে, তাদের পরিবার আছে না, তারা কি না ভোট দিবে? নেবার, তারা হা ভোট দিবে। আর হা ভোট দিলে যারা হা ভোটের পক্ষে, যে দল যারা হা ভোট বাস্তবায়ন করবে, আর ওই জাতীয় সংসদ নির্বাচনের ভোটটা কি তাদের দিবে, না যারা বাধ্য হয়ে একবার হা ভোটের পক্ষে বলে আবার গর্তে লুকিয়েছে সেই বিএনপিকে দিবে? খুব সহজেই বোঝা যায় নির্বাচন সুষ্ঠু হবে এবং সরকারের লোকজন হা ভোট দিবে এবং অনিবার্যভাবে তারা জামাত জোটকে ভোট দিবে। এই ভোট দেওয়া তাদের অধিকার, এটা তাদের পছন্দ, কিন্তু তারা জাতীয় নির্বাচনে ওভারঅল তারা নিরপেক্ষ, কারণ তারা সুষ্ঠু ভোট চায়। যেহেতু তারা হা ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, এবার জামাত, এনসিপি সরাসরি হা ভোটের পক্ষে, তা এটা কিন্তু একটা মিল। এই মিল জামাতকে, শিবিরকে অনেক অ্যাডভান্টেজ দিচ্ছে, দিবে। তো এই জায়গায় যদি ছাত্রদল, বিএনপি মিল রাখতে পারতো তাহলে তারা জামাতের চাইতে এখানে খুব সহজে এগিয়ে যেত, কিন্তু না, তাদের কপাল খারাপ, এই জায়গায় একটা ধরা খেয়েছে এবং এর মাসুল তাদেরকে দিতে হবে। তো দর্শক, সব মিলে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে জামাত জোট জিতবে, এটা অনিবার্য। কারণ ছাত্র জনতা যে পক্ষে এবং ক্ষমতার হকদার যারা, ক্ষমতার হকদার এই কথাটা আমি বারবার বলি, একটা দেশ স্বাধীন হলে অথবা একটা গণঅভ্যুত্থান হলে, এরকম কোনো অঘটন ঘটলে ওই ঘটনাটা যারা ঘটায় তারা ক্ষমতা পাবে, এটা তাদের হক। পৃথিবীর ইতিহাস এটা বলে, বাংলাদেশের ইতিহাস এটা বলে। 1971 সালের পর রাষ্ট্র ক্ষমতা কিন্তু আওয়ামী লীগই পেয়েছিল। একটা পর্যায়ে এসে আবার মানুষ অন্য কিছু পছন্দ করবে, কিন্তু প্রথমবার রাষ্ট্র ক্ষমতাটা যারা ঘটনা ঘটায় তারাই পায়। সেই হিসেবে এনসিপির ক্ষমতা হকদার তারা ক্ষমতা পাওয়ার। ছাত্র জনতার সাথে কেউ পারে না, এটা বাংলাদেশে না, এটা ওয়ার্ল্ড ট্রেন্ড, চেঞ্জের সাথে কেউ পারে না। অতএব দর্শক, এখানে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, জামাত, শিবির, এনসিপি, ডক্টর ইউনূস সরকার, তারা ব্যর্থ হবে না, তারা জিতে যাবেন। আর বিএনপির কপালে ব্যর্থতা অনিবার্য। দর্শক, সাদিক ক্যাব স্পষ্টভাবে হা ভোটের পক্ষে সমাবেশে বলেছেন, একটি বড় দলের নেতা ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করছে। দেখেন, হা ভোটের পক্ষে সম্মিলিত ছাত্র সংসদ যে প্রচারণা চালাচ্ছে, যে অবস্থান, যে বক্তব্য দিচ্ছে, ছাত্র জনতার যে আয়োজন, সেখানে তারেক রহমানকে ভারতের দালাল বলা হচ্ছে, সহজ কথায়। তাহলে এটা দ্বারা কি দাঁড়ালো? তারেক রহমান ভারতের দালাল। তো ভারতের দালাল এটা কোন জায়গা থেকে বলা হয়? হা ভোটের পক্ষে ছাত্র জনতার সম্মিলিত ক্যাম্পেইন থেকে। তাহলে সুস্পষ্টভাবে অ্যানালজি থেকে বের হয়ে আসে তারেক রহমান মূলত হা ভোটের বিরুদ্ধে তাকে চিহ্নিত করা হয়, তাকে না ভোটের পক্ষে মনে করা হয় ছাত্র জনতার পক্ষ থেকে। আর তারেক রহমান ওই একবার বলেছেন, আর বলেন না। আচ্ছা, তারেক যদি হা ভোটের পক্ষেই থাকতেন, তাহলে জামাতের মতো, শিবিরের মতো, এনসিবির মতো, ইউনূসের মতো বারবার কেন বলছে না? একবার হা ভোটের পক্ষে বলে চুপ কেন? এবার এটা নিয়ে তাদের সিরিয়াসনেস নাই। সাদিক ক্যাম যে ফুটবলের মতো লাথি দেওয়ার কথা বলেছেন, তার ভয় একবার বলেছেন, আর বলতে চান নাই তো। অতএব এই হা ভোট নিয়ে বা না ভোট নিয়ে যে বিএনপির নাটকীয়তা, যে লুকোচুরি, এটা হবে বিএনপির পরাজয়ের আরেকটা কারণ। জনগণ তাদের অবস্থান স্পষ্ট না, তারা সংস্কার করবে কি করবে না। অতএব সংস্কার বিরোধী এই পার্টিকে, জাতীয়তাবাদী আপত্তি পার্টিকে, জাতীয়তাবাদী জুলাই ভুলে দেওয়া পার্টিকে জনগণ ভোট দিবে না। আবার বিএনপি নেতা আওয়ামী লীগের আত্মীয়, শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ আত্মীয়,
সম্ভবত শেখ হেলাল বা এরকম কারো একজনের বেয়াই, শেখ সেলিমের বেয়াই। আর শেখ সেলিম তো হাসিনার একদম কাছের আত্মীয়। ইকবাল হাসান মাহমুদ টুকু, আজকে তারেক যে কারণে খাম্বা হিসেবে পরিচিত, ওই খাম্বা তত্ত্বের জনক ইকবাল হাসান টুকু একজন ভয়ানক দুর্নীতিবাজ। এই মহা দুর্নীতিবাজ, ও রক্তে দুর্নীতি, শরীর থেকে দুর্নীতির গন্ধ আসে, পালাতক ছিল। সেই ইকবাল হাসান টুকু সুস্পষ্ট ভারতের দালাল। সেই টুকু বলছে যে বিএনপি ক্ষমতা আসলে তো মার্শাল্লাহ লাগবে, তাহলে দেশ চালাবো কিভাবে। এর মানে কি কোনো মত প্রকাশের স্বাধীনতা থাকবে না, উল্টাপাল্টা কথা বললেই তারা জনগণকে পিটাবে, তরুণদের এবং জেনজিদের বলছে, এই যে জেনজি বের হয়েছে, মানে এদেরকে পিটাও, এদেরকে ধরো। অতএব তরুণরা পুরো বিএনপিকে ভোট দিন, আপনাদের কপালে বিপদ আছে। দর্শক, একটি বড় দলের নেতা ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করছে, এর মানে তারেক জিয়া ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করছেন, হায়ের বিরুদ্ধে রাজনীতি করছেন, সংস্কার বিরুদ্ধে রাজনীতি করছেন। অতএব এইসব সমীকরণে অনিবার্যভাবে তারেক জিয়া পরাজিত হবেন। আর বিশেষ করে এই দৃশ্যটা অসাধারণ যে ইউনুস, জামাত, শিবির, নির্বাচিত ছাত্র সংসদ, দ্যাট মিনস ছাত্র জনতার দল এনসিপি, ৭১পন্থী, ২৪পন্থী সবাই এক পক্ষে আর বিএনপি আর এক পক্ষে।